সরোয়া ধ্বনির উচ্চারণের ৫টি নিয়ম। দেখো, ১. শব্দের গোড়ায় র ফলা যুক্ত ব্যঞ্জনের অধ্বনি ওকারের মতো হয়, যেমন ক্রোম। দেখো, ক্রোম, গ্রন্থ, গ্রন্থ ইত্যাদি। তারপর ২ নাম্বার, শব্দের আদ্য অ এর পরে যফলাযুক্ত ব্যঞ্জনের অধ্বনি ওকারের মতো হয়, যেমন কর্ণা, বর্ণা ইত্যাদি। তাহলে এখানে আমি আবারও ১ এবং ২ নাম্বারটা আবারও পড়ে দিচ্ছি। শব্দের গোড়ায় রফলাযুক্ত ব্যঞ্জনের অধ্বনি ওকারের মতো হয়, যেমন ক্রোম, গ্রন্থ ইত্যাদি। দেখো এখানে ভালো করে। ২ নাম্বারটা হচ্ছে শব্দের আদ্য অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জনের অধ্বনি ওকারের মতো হয়, যেমন কর্ণা, বর্ণা ইত্যাদি। ৩ নাম্বার, শব্দের শুরুতে স্বর এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন অত্যাচার, তারপরে অন্য ইত্যাদি। তারপরে দেখো ৪ নাম্বার, শব্দের শুরুতে স্বর অ এর পরে যদি যুক্তক্ষ বা দেখো বর্গীয় যোজক ইয় থাকে, তাহলে স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন দক্ষ, লক্ষ্য ইত্যাদি। ৩ নাম্বারটা আমি আবার পড়ে দিচ্ছি। শব্দের শুরুতে ও এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে ও এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন অত্যাচার, অন্য ইত্যাদি। ৪ নাম্বার, শব্দের শুরুতে ও এর পরে যদি যুক্তক্ষ তারপরে দেখো ইয় যোগ বর্গের যোগ ইয় থাকে, তাহলে র এর উচ্চারণ ও এর মতো হয়, দক্ষ, লক্ষ্য ইত্যাদি। ৫ নাম্বার, শব্দের শুরুতে ও এর পরে যদি ইকার বা রস্যকার থাকে, তাহলে ও এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন অতি, তারপর দেখো অরুণ ইত্যাদি। তাহলে শব্দের শুরুতে স্বর এর পরে যদি রস্যিকার বা রস্যকার থাকে, তাহলে অ এর পরে ওকার হয়, যেমন অতি, অরুণ ইত্যাদি। এই ছিল স্বরধ্বনির উচ্চারণের ৫টি নিয়ম। এই ধরনের বাংলা ব্যাকরণ অংশের তোমরা যদি আরও পেতে চাও ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। আর যারা করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।